সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে এসেছি আমি প্যান্ট নিউ মডেলস এর প্যান্ট কিনতে, যেখানে অনেক অনেক মডেলের প্যান্ট পাওয়া যায়, অবশ্য কম দামে। হতেও পারে আপনারা বলতে পারেন নিশ্চয়ই ফুটপাত। নো নো নো, এটা শোরুম। এত সুন্দর শোরুম থেকে আমরা এখন প্যান্ট কিনবো। তো চলো শোরুমে যাওয়া যাক। সো গাইস, আমি শোরুমে চলে এসেছি। শোরুমে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। তারপর আমি তাদের কাছ থেকে অনুমতি নিতে চাইলাম। আচ্ছা, এখানে কি একটু ভিডিও করা যাবে? এখানে আর কি সামান্য ভিডিও করবো। পাবলিকে দিবেন? পাবলিকে, কিন্তু মানে এগুলো দেখাবো, প্যান্টের ডিজাইন এগুলো। আচ্ছা, সামান্য বেশি। তারপর আমরা ভিডিও করার পারমিশন পেয়ে যাই। এখানে মার্কেটে দেখতেই পারছেন নতুন টেবিল, কত সুন্দর সুন্দর ব্র্যান্ড নিউ চলা। এখানে অনেক ব্র্যান্ড নিউ লুঙ্গি ছিল। তো আঙ্কেল, এটার দাম কত হবে? এটার হ্যাঁ, এটার 100। ব্র্যান্ড নিউ জামা কাপড়, যেগুলো কিনো সুপারস্টারগুলো পরেছিল। তো সুপারস্টারদের গেঞ্জি লুঙ্গি এখানে অনেক ব্র্যান্ড নিউ বসে। হ্যাঁ। তো আমরা এখানে প্যান্ট দেখতে এসেছি। তো আমাদের একটু নিউ কোয়ালিটির জিন্স প্যান্ট দেখান। এটা হলো ব্ল্যাকের মধ্যে। এটাও ব্ল্যাক কালার। ওয়াও, ওটা সুন্দর। এটা কি নিউ এসেছে? এটা এখানে আর্ট ডিজাইন আরো বের করবো। না থাক, আপাতত এগুলো দেখি। প্যান্টের কোয়ালিটি তো ভালো না? হ্যাঁ, এটা 14 সাইজ, এটা 28, এটাও 28। আপনারা কার্গো প্যান্ট বিক্রি করেন না? হ্যাঁ, আমি এটা হলো, দেখি এটা। ও, এটা আপনার সবচেয়ে ভালো হবে। এটা একেবারে নিউ এসেছে আমাদের এখানে। আরো কালার লাগবে এটার? আচ্ছা, আপনার একটু ভিডিওতে বলে দিন আপনাদের এই শোরুম কোনটা, মানে কোথায় পাওয়া যাবে? আমাদের শোরুম হলো কুমিরা বাজারে। কুমিরা বাজারের উত্তর দিকে যে কিছুক্ষণ যেতে হবে। যাওয়ার পরে একটা শোরুম দেখবেন, ওখানে লেখা রাজীব টেলার শোরুম। ওখানে আপনারা যাবেন। ও, এখানে কি মানে নিজের মন মতো ডিজাইন দিয়েও প্যান্ট বানানো যায়? হ্যাঁ। কত পড়তে পারে দাম? মানে এমনি মানে এমনি শিলানুগুলো কত পড়তে পারে এরকম প্যান্টের? শিলানোগুলো আপনার পড়তে পারে এই যে 300, 350 এরকম। ও, আর যদি নিজস্ব ডিজাইন দিয়ে বানানো হয় তাহলে কিরকম প্রাইস পড়তে পারে? যদি আপনি কাপড় দেন তাহলে নিজস্ব ডিজাইন দিয়ে আপনার পড়তে পারে 250, 150 এগুলোর মধ্যে। সো আমি এই 3টা প্যান্ট কিনবো ভাবছি, এটা একটা আর এটা। তো আপনি দাম কত নিতে পারেন, প্রাইস একটু যদি রাখেন? এগুলো একদম দিই। এটা আমি নতুন এনেছি, 500 টাকা, মাত্র 500 টাকা। কি বলছেন? এটা 800 টাকা ছিল, আপনার আমি কমাচ্ছি 5 টাকা, 600 টাকা দেন না হলে। এটা আমি হালুয়াঘাটে 300 টাকা দিয়ে কিনি। আচ্ছা, যাই হোক, নতুন কোয়ালিটি। আপনি এটা কত রাখবেন? এটাও আপনার পড়বে 450। কি বলছেন আপনি? এগুলো আর এটা একই কাপড়, দেখেন। এটা জিন্সই না বলতে গেলে। আপনি এটার দাম কিভাবে রাখেন? তো 300-র কথা। আমি নতুন এনেছি, আর এগুলো নতুন না বের ভাই, হয়েছে। আমি বলি দুইটার প্রাইস কত রাখবো? কত? দুইটা মিলে 300। না, এরকম চলবে না আপা। দুইটা 300। দুটা মিলিয়ে আমি বলছি, দুটা মিলিয়ে আপনাকে 700 টাকা দিতে হবে। না, আমি 500 দেবো। না, এটা 400। আমি আপনার জন্য কমিয়ে রেখেছি, 800 থেকে আমি 400 নামিয়েছি, আর এটা 300, সব মিলে 800 দিয়ে দেন আপা। 400 400 800 হয়, আর আপনি 400 300 কিভাবে 800 বানাচ্ছেন? আমি 700 বলেছি। আপনি 800 বলেছেন।
রেকর্ড হয়েছে। আমি 800 বলিনি, 700 বলেছি। 800 বলেছে। এখানে ফ্রিজও দেখছি আছে। হ্যাঁ, এটা হলো। আচ্ছা আপনি দিবেন নাকি? আমি 500 দেব। দিলে দেন, না দিলে নাই। নিলে নেন, না নিলে নেন। আমার অনেক কাস্টমার আছে। মোট মিলে দুইটা 500 দিবেন। না না, আমি দিলে দেন, না দিলে নাই ভাই। আচ্ছা আমি বলি, আঙ্কেল দাদা ভাইয়া যাই বলছি, এগুলোর দাম অনেক ফ্লেক্সিবল। দেখাচ্ছি, দেখেন জিন্স প্লাজো, এগুলোর দামও এখনো চলছে, এগুলো অনেক চলছে। দাঁড়ান আমি আপনাকে না দিদি, আমার বাসাতেই মিনিমাম 4-5টা জিন্স প্লাজো আছে। আমার কার্গো প্যান্ট কেনার অনেক ইচ্ছা ছিল, বাট এটারও শখ আপনি মিটিয়ে দিলেন না। আপনাদের শোরুম অনেক বিখ্যাত বলে এখানে এসেছেন, আপনারা এরকম করেন। লাগবে না। আপনি যদি দিতে চান দিতে পারেন। এই প্যান্টটা জানেন আমি এই প্যান্টটা আনতে গিয়ে আমার কত রিস্ক লেগেছে। এই প্যান্টটা জানেন এরকম কার্বো। আচ্ছা আমি আপনাকে দুইটার মধ্যে তফাৎ দেখাচ্ছি। দেখেন ভাইয়া, এই প্যান্টটা আপনি যদি দাম রাখতেন তাহলে মানা যেত। এটা পিছলা কাপড় ভাইয়া, আপনি এটা কিভাবে এভাবে দাম রাখতে পারেন? এটা 300 টাকা করে বিক্রি করে। দেখেন আমি বলি, দেখেন এটা আমি কম রাখি, এগুলো বেশি রাখি। দেখেন এগুলোর এই কাপড়টা দেখেন, আপনি ধরে দেখেন, এগুলো অনেক স্মুথ। আর এই কাপড়গুলো ধরে দেখেন, একই কাপড় ভাইয়া, আপনি যা বলছেন একই কাপড় না। এটা যদি এই কাপড়টা যদি জিন্স কাপড়ের হতো তাহলে মানা যেত ভাইয়া, কিন্তু আপনি এটা 300 রাখবেন কিনা বলেন? আমি দুইটা মিলে 400 নয় 500 দেব। না ভাই আপনি দিলে দিচ্ছেন, নাহলে নাই। আপনার ক্যামেরাতে সব রেকর্ড হচ্ছে। আপনার এই শোরুমে যেন কেউ না আসে। অডিয়েন্স ভাই বোনরা, আপনারা এনার শোরুমে কোনোদিনও আসবেন না। এত কম দামি কাপড় দিয়ে এত দাম নেওয়ার কোনো মানে হয় না ভাইয়া। আমি আপনাকে দেখাচ্ছি, কখন থেকে দেখাচ্ছি, দেখুন আপনি এই কাপড়গুলো দেখুন, এক একটার সঙ্গে আমি মিলিয়ে দেখাচ্ছি। না ভাইয়া, আমি এটা বলতে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি কাপড়ের কোয়ালিটিটা। এই কাপড়টা একটু হালকা হালকা পিছলা, আর এগুলো একটু জিন্সের কাপড়। আর এটা দাদা, এটাও জিন্সেরই কাপড়। আপনি যা বলছেন, আপনি কাপড়ের কোয়ালিটিটা ভালো করে জানেন। আপনি কোথা থেকে বেশি জানেন? নিবেন না নিলেন জানেন, জান এত কথা নিবেন না ভাইয়া। আগে আমার কথাটা বুঝেন। আমি কাপড়ের কোয়ালিটি দেখেই বলছি আপনাকে দামটা। আমি যদি এরকম কাপড়ে একটা কার্গো কিনতাম, বলা যেত আপনি যতই রাখতেন আমি দিয়ে দিতাম। আপনি যদি 1 লাখও রাখতেন আমি দিতাম। কিন্তু আপনি এই কাপড়টা কিভাবে ভাইয়া এগুলো রাখতে পারতেছেন? আপনি তো মানুষদের ঠকাইতেছেন। আমি ঠকাই না, নিবি না আমার ভাইয়া আপনার শোরুমে আমি নিচ্ছি না, সরি ভাইয়া। না নিলে নাই, এগুলো আমি পরবো, বুঝছো? আমি শোরুমই বন্ধ করে দিব আজকে। আপনার এই শোরুমের জিনিস বলতে গেলে আমি প্রত্যেকটাই দেখেছি নোংরা। আপনি এগুলো নোংরা জিনিসগুলো বিক্রি করে আবার এত দাম রাখছেন, এগুলো কোনো কথা হয়, মানে হয় ভাইয়া? আপনাদের শোরুম থেকে আমি অডিয়েন্স ভাইরা এরকম নকল শোরুম থেকে কেউ জামা কাপড় কিনবে না। তাদেরকে ধরার জন্যই আমি এখানে ক্যামেরা করে এনেছি। হয়েছে থাকেন।